আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আপনার সবার সাথে আছি আমি হাসান ইবনে কবির। সো চলুন আজকে সবাইকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের বিজনেস বা যে কোনো কিছুর জন্য আপনারা একটি হচ্ছে গিয়ে আপনার কার্ড বানাতে পারেন, বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড যেটাকে বলা হয়। সো আমরা এটা বানানোর জন্য আমরা ইউজ করবো ক্যানভা অ্যাপ্লিকেশন। এটা দিয়ে আপনি টেমপ্লেটের মাধ্যমে একদম ইজিলি ওদের টেমপ্লেট দিয়ে আপনি কাজ করে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে বা কয়েক মিনিটের ভিতরে আপনি কিন্তু এটা বানিয়ে ফেলতে। এর জন্য আমাদের ক্যানভা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, এটা ওপেন করতেছি। ওকে, ওপেন হচ্ছে, এটা ওপেন হচ্ছে। তারপর এটা নেটওয়ার্কের জন্য একটু লোডিং নেবে। তারপর আমাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই যে সার্চের যে বাটনটা আছে, এই যে সার্চের যে বাটনটা আছে, এটাতে আমাদের ক্লিক করতে হবে। এখানে আমরা লিখতে হবে ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড। এখানে আমাদের টাইপ করতে হবে যে ভিজিটিং কার্ড। তারপর এখানে দুইটা অপশন আসবে, এই যে দুইটা অপশন আসবে। আপনারা চাইলে পোর্ট্রেট নিতে পারেন, আবার চাইলে আপনারা এই যে এটা এই অপশন এই কার্ডটাও নিতে পারেন। আমি পোর্ট্রেট নিচ্ছি। পোর্ট্রেটে দেখতে একটু আমার সুন্দর লাগে, এর জন্য নিতেছি। আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন, সবগুলোই সমান। আসার পর এখানে এটা খেয়াল রাখবেন যে যদি এরকম কোনো চিহ্ন থাকে, যে ডলারের মতো চিহ্ন থাকে, তাইলে এটা ইউজ করার জন্য আপনার টাকা লাগবে। সো আমরা যেহেতু ফ্রিতে করতে চাই, সেহেতু আমরা এমন একটা চাই যেটা হচ্ছে আমরা ফ্রিতে করতে পারবো। সুতরাং আমরা এমন একটা নিব যেটা দিয়ে ফ্রিতে করতে পারি। আমরা যেমন ধরুন আমরা কোনটা নিতে পারি, আমার অনেকটা সুন্দর লাগতেছে এইটা, তেমন এটাতে বেশ বায়োডাটা নেই বলতে চলে। ধরেন আমি এইটা নিলাম, এই যে টেমপ্লেটটা আমি নিলাম। আপনার চাইলে যে কোনো একটা নিতে পারেন, সবগুলোর কাজই একদম ইজি। জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। এটা সবাই পারবে, কারণ এটা একটা ইজি বিষয়। এই যে এটা এসে গেল। সো এখানে যে প্রথমে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, একজন মানুষের ছবি, একজন প্রতিনিধির ছবি, এইটাতে আমাদের প্রথমে সরাতে হবে। সরিয়ে কী করবো, আমরা আমাদের একটা ছবি আনতে হবে। সেই জন্য কী করতে হবে, এই যে এই পিকচারটাদের উপর ক্লিক করতে হবে। করলাম। এই যে করার পর যে এই যে বাটন দেখতে পাচ্ছেন, ওইটা আমি দেখাই। এই যে রিপ্লেস যে দেখতে পাচ্ছেন, এই যে রিপ্লেস আমাদের ক্লিক করতে হবে। রিপ্লেসে ক্লিক করার পর হচ্ছে গিয়ে আমি একটু ওকে, আমরা এটা আমার পার্সোনাল প্রাইভেসির জন্য এটা দেখালাম না হচ্ছে। সো আমি আমার ফটোটাকে রিপ্লেস করে ফেললাম এবং এটা আমি এনে এই যে এরকম একটু আমি আমার অ্যাডজাস্ট করে নেব। এটার এই যে পিকচারটার সঙ্গে আমি অ্যাডজাস্ট করে নেব। ওকে, সো এখানে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এই যে অ্যাডজাস্ট করে নেওয়ার পর হচ্ছে এখন আমাকে বাকিটুকু কাজ করতে হবে। যে এই যে টেক্সটের উপর আছে, এই টেক্সটের উপর হচ্ছে গিয়ে আমাকে ক্লিক করতে হবে। এই যে টেক্সটটা আছে, ঠিক আছে, এটার উপর আমাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর এখানে আমাকে যে অপশনটা দেখাবে হচ্ছে কি এডিট। এই এডিট অপশনে আমি ক্লিক করব। তারপর এখানে আমার নামটা লিখে নিব, হাসান ইবনে কবির। নামটা লিখে নেওয়ার পর হচ্ছে গিয়ে আমি ধরলাম এখানে সিইও না দিয়ে আমি স্টুডেন্ট দিয়ে দিলাম, স্টুডেন্ট দিলাম। তারপর এখান থেকে আমি এসে আবার নাম্বারে ক্লিক করে, যে নাম্বারটাতে ক্লিক করে আমি যে কোনো একটা নাম্বার দিলাম। ধরলাম এটা নাম্বার না দেয় ভালো হবে। সো আমি এখানে এই নাম্বারটাই রাখলাম আপাতত, আপনার দেখানোর জন্য। জাস্ট আপনারা আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে গিয়ে এই যে ইমেলটা হচ্ছে গিয়ে আপনাকে দিতে হবে। এই যে ইমেল যেটা আছে, এইটা হচ্ছে গিয়ে এই যে ইমেলটার উপর আপনি হচ্ছে গিয়ে ক্লিক করবেন। এই যে ইমেলটার উপর ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন। তারপরে আমি এমনি একটা ইমেল দিয়ে দিচ্ছি, এটা আসলে একটা ফেক ইমেল দিয়ে দিচ্ছি আমি, সরি। hasan24 seal @gmail.com। জাস্ট এটা ফানি করে দিলাম আর কি, এটা ফেক একটা ইমেল। সো তারপর এটা দেওয়ার পর হচ্ছে গিয়ে আমাকে হচ্ছে গিয়ে দিতে হবে এই যে ধরেন এই যে আমার অ্যাড্রেস, এটাতে আমি ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। ধরেন দিলাম হচ্ছে গিয়ে টিলাগড় সিলেট বাংলাদেশ। ওকে, বাংলাদেশ দিলাম। তারপর এখানে হচ্ছে কি আমাকে আর দিয়ে দিলাম হচ্ছে কি আমি কোথায় থাকি, হাউস নাম্বার দিয়ে দিলাম। ধরলাম আমি একটা নাম দিচ্ছি, এটা ফেক আসলে অ্যাড্রেসটা 56 আর কি দেওয়া যায়, সৌরভী
না 56 নাম্বার হাউস দিয়ে দিই, এটাতে আমি ফেক দিতেছি 56 নাম্বার হাউস। তারপরে আরেকটা কিছু একটা দিয়ে দিই, এটা দিয়ে কি দেওয়া যায়, ধরলাম একটা সংখ্যা দিলাম, এই শেষ। ওকে, সো এটাই যে আমার হয়ে গেল। এখন একটা আসলে একটা এমন একটা আইডিয়া নিবে, এটা জাস্ট হচ্ছে কি একটা আপনি বিজনেসের জন্য বা এরকম বানাতে চাইলে পারেন। এবং আমি অন্য যদি ভিডিওতে পারি তাহলে চেষ্টা করবো দেখানোর যে ওকে আমরা এখানে আরেকটা জিনিস বাকি রয়েছে, আমি এটা দেখিয়ে দিই। এই যে এগুলো যেহেতু এক কালার হয়ে গেছে, অনেক সময় সুন্দর নাও লাগতে পারে, আপনার ডিজাইন পছন্দ, এর জন্য এটাতে ক্লিক করে এই যে ফ্রন্ট চেঞ্জ করে নিই আমরা একটু, উইট এটা না, এই যে ফ্রন্ট, এই যে ফ্রন্টে ক্লিক করার পর এখানে আমরা যে কোনো একটা ফন্ট দিয়ে দিব, যেটা আমার ভালো লাগে, যে কোনো একটা আমার ভালো লাগছে এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে এটা দেওয়ার পর কালারে গিয়ে আমি যে কোনোটা দিয়ে দিব, ধরেন আমি দিলাম না, এটা বাসবে না, তো আমি দিলাম হচ্ছে গিয়ে এইটা দিলে বাসবে না, এই যে এটা দিলাম। তারপর আমি এই যে এইটাকে ধরে আমি ফন্টটা চেঞ্জ করে অন্য একটা ফন্ট দিয়ে দেবো, ভিন্ন একটা ফন্ট দিয়ে দেবো, যেমন এইটা দিলাম, ভিন্ন ফন্টটা দিলাম। তারপর এটাকে আমি কালারে এনে এটাকে করে দিলাম হচ্ছে গিয়ে, এইটা কালার অলরেডি করা আছে, যেহেতু আমি অন্য একটা কালার নিই, যেমন হচ্ছে গিয়ে নীল দিলে বাসবে না, বাসে যে কালার এইটা এইরকম একটা কালার দিতে হবে। হ্যাঁ, আমি এইটা নিতে পারি, এটাকে এরকম একটু, এই যে এটাকে একটু রাইট দিকে সোয়াপ করবো, তারপর এখানে এসে এই যে, ঠিক আছে, তারপর এটাকে একটু উপরে তুলে নেব, এই যে হচ্ছে। তারপর এটাকে আমি ফন্ট সাইজ চেঞ্জ করে নিব, ফন্ট সাইজ মানে ছোটো বড়ো করে, আপনি চাইলে ছোটো বড়ো করতে পারেন, আমি করতেছি না আপাতত। সো তারপর এখান থেকে আমি হচ্ছে গিয়ে আগে করতে পারি, এই যে দেখতে পারি এটা, এই ফোনটা দিলাম। তারপরে এখান থেকে আমি কালারে গিয়ে আবার চাইলে আপনি অনেকগুলো আছে এগুলো দিতে পারেন, চাইলে এগুলো এত দরকার নেই, এগুলো এত আসলে ইফেক্টিভ না। সো তারপরে আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে কি এই রঙটা এসে দিলাম, দেখেন আপনারা কত সুন্দর একটা ইয়ে হয়ে গেল। তারপর হচ্ছে কি আমরা দেখলাম অলরেডি যে আমরা একটু কত কম সময় একটা, আর আপনার ছবিটা হচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন। আমার ছবিটা পুরো অ্যাডজাস্ট হয় নাই, যেহেতু কারণ আমার ছবিটা একটু বাঁকানো ছিল, এর জন্য একটু অ্যাডজাস্ট করে আপনার একটা সোজা ছবি দিয়ে দিবেন, তাইলে অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, আমারটা অ্যাডজাস্ট হয় নাই। ওকে, সো এই যে দেখেন আমাদের কত একটা সুন্দর একটা ইয়ে হয়ে গেল। এরকম চাইলে আপনি বানাতে পারেন, আবার আপনি চাইলে ল্যান্ডস্কেপ বানাতে পারেন, এটা আপনার উপর নির্ভর করবে। সুতরাং এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। সবাই ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। একটা বিষয় বাকি রয়েছে, সেটা হচ্ছে কি কীভাবে সেভ করবেন। হ্যাঁ, এটা প্রশ্ন থাকতে পারে, যেন বলে দেয়, এই যে বাটন আছে এখানে ডাউনলোড ক্লিক করবেন, তারপর এখান থেকে এই যে হয়ে যাবে প্রিপেয়ারিং ইউর ডিজাইন, এরকম করে আপনি ওকে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। সালামু আলাইকুম।